আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ বিলাল হোসেন সৌদি আরব থেকে বলছি। আজকে আমি আপনাদেরকে ইরান এবং ইসরায়েলের যুদ্ধের আপডেট দিচ্ছি। দেন আমাদের দেশে কিছু হুজুররা আছে, তারা ইরানকে সাপোর্ট দেওয়ার জন্য নিষেধ করতেছেন। তারা বলতেছেন যে ইরান একটা শিয়া দেশ, তারা কাফের, অন্য অন্য কথা বলতেছে। এখন আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। যে আপনাদের কথায় ধরে নিলাম ইরান যদি কাফের হয়, ধরেন একটি দুর্বল লোককে যদি একটি শক্তিশালী লোক বিনা দোষে বিনা কারণে আঘাত করে, তখন আপনি কার পক্ষ নেবেন? তখন কি দুর্বল লোকটির পক্ষ নেবেন না শক্তিশালী লোকটির পক্ষ নেবেন? দুর্বল লোকটি সে হোক কাফের, সে হোক মুসলমান, সে হোক বৌদ্ধ, সে হোক খ্রিস্টান, কিন্তু মুসলমান তো কোনো দুর্বলের উপর আক্রমণ করা, আঘাত করা সমর্থন করে না। করে? সমর্থন করে, তখন সবাই ওই দুর্বল লোকটির পক্ষই নিবে। তো এখানে ইরানের কোনো দোষ নেই, বিনা কারণে ইরানের উপরে হামলা করতেছে। এজন্য সারা বিশ্বের মুসলিম সবাই ইরানের পক্ষ নিয়েছে। আপনি যদি একজন মুসলমান হয়ে থাকেন বা একজন সাধারণ মানুষ হয়ে থাকেন, তাহলে আপনারও ইরানের পক্ষ নেওয়া উচিত। কারণ ইরান ইচ্ছা করে কারোর উপর হামলা করতে যায় নাই। ইরান কারোর উপর হামলা করে না, ঠিক আছে? তারা তাদের ধর্ম নিয়ে তারা পড়ে আছে, আমাদের ধর্ম নিয়ে আমরা পড়ে আছি। ইরান কি আপনার কোনো ক্ষতি করছে? ইরান যদি কোনো অন্যায় করে থাকে, সেটা তার কবরে, তাদের কবর জব তারাই দিবে। তাদের কবর জব তারা আপনি দিবেন না। কিন্তু বিনা কারণে একজন লোককে আরেকজন লোক মেরে যাবে, সেটা কি আপনি সাপোর্ট করেন? তাহলে তো আপনি ইহুদিন আসাদদেরকেও সাপোর্ট করলেন। এটাই আমার বলা ছিল। আশা করি ইনশাল্লাহ ইরান জয়লাভ করবে। আর বাংলাদেশের সমস্ত মালের দাম আমাদের নতুন সরকার আয়ত্তে রাখছে, মালের দাম বাড়াইতে পারে নাই। সরকারকে সবাই সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।